নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে শুরু করছি স্বামী বিবেকানন্দের লীলাগীতি। শ্রীরামকৃষ্ণ একথা বলেছিলেন, একদিন দেখছি মন সমাধি পথে জ্যোতির্ময় গর্তে উঠে যাচ্ছে। চন্দ্র সূর্য তারকা মণ্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করে উহা ক্রমে সূক্ষ্ম ভাব জগতে প্রবিষ্ট হলো। নানা দেবদেবীর ভাব ঘন বিচিত্র মূর্তি সকল পথের দুই পার্শ্বে অবস্থিত দেখতে পেলাম। মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল। 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন। জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে ইহারা মানব তো দূরের কথা, দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন। বিস্মিত হয়ে দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরে ভেদ মাত্র বিরহিত সমরস জ্যোতির্মণ্ডলে একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হলো। অদ্ভুত অদ্ভুত দেব শিশু অসীম আনন্দ প্রকাশে অন্যতম ঋষিকে বলতে লাগলো, আমি যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নরেন্দ্রকে দেখবা মাত্র বুঝলাম এই সেই ব্যক্তি যিনি সপ্ত ঋষির এক ঋষি। কে রে পদ্ম পলাশ লোচন, কে রে পদ্ম পলাশ লোচন, কে রে ঠাকুর আবার বললেন, নরেন্দ্রকে দেখবা মাত্র আমি বুঝলাম এই সেই ব্যক্তি। এখানে বলাই বাহুল্য, শ্রীরামকৃষ্ণই ধরাধামে অবতরণের পূর্বে অখণ্ডের গৃহে সচ্চিদানন্দের ঘনীভূত জ্যোতির্ময় বিগ্রহ দেব শিশু রূপে শরীর ধারণ করেছিলেন এবং সাগ্রহে সেই ধ্যাননিষ্ঠ অন্যতম যে ঋষির গলে সাবলীর স্বীয় কোমর বাহুদ্বয় বেষ্টন পূর্বক তাহার ধ্যান ভঙ্গ
করে ধরাধামে লীলা সহচর রূপে আগমনের জন্য সাদর আহ্বান জানিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি তিনি এই বিশ্রুত স্বামী বিবেকানন্দ এই যুগময় যুগে যুগে নারায়ণ ও নর ঋষির অবতার রূপে জগতে অবতীর্ণ হয়ে ধর্ম সংস্থাপন করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতা মুখে তিনি নিজেই বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अधर्मस्य ददाति मानं श्रीरामः। নরেন্দ্রনাথের মাতা ভুবনেশ্বরী দেবী, তিনি প্রথমে 4টি কন্যা সন্তান প্রসব করেছিলেন। তার মধ্যে 2টি অল্প বয়সে গতায়ু হয়। তাই মাতা ভুবনেশ্বরী অত্যন্ত দুঃখের সঙ্গে বিষাদের সঙ্গে দিন কাটাচ্ছিলেন। এই বিষাদ মনে ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে শরীর প্রায় শুকনো। হঠাৎ তার মনে হলো কাশীতে তাঁর একজন আত্মীয় তিনি থাকেন, তার কাছে অনুরোধ করলেন। কি অনুরোধ করলেন? যে তিনি যেন বংশ রক্ষার জন্য বীরেশ্বর শিবের মন্দিরে যাইয়া প্রত্যেক দিন পূজা দেন এবং তার অভিপ্সিত বর প্রার্থনা করেন। এইভাবে পূজা চলতে লাগলো। এদিকে ভুবনেশ্বরীও নিত্য শিব পূজা ও শিবের ধ্যানে মগ্ন থাকলেন। অবশেষে সুদীর্ঘ তপস্যার পরে একদিন ভুবনেশ্বরী যোগীরাজ মহাদেবের ধ্যানে সমস্ত দিবস অতিবাহিত করে দেবালয়ের মধ্যে থেকে বেরিয়ে স্বর্গে প্রত্যাবর্তন করলেন রাত্রিকালে। তারপর নিদ্রা যুগে তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? দেখলেন দেবাদিদেব রজত গিরি নিভ বরবপু শঙ্কর পুত্ররূপে তাহার সম্মুখে উপস্থিত। তদ্বধি তাহার শ্রীবদনে অপূর্ব শোভা ও অপার্থিব জ্যোতি দর্শনে চমৎকৃত হয়ে প্রতিবাসীরাও বলিতে লাগিলেন যে এইবারে শিব বোধহয় তাঁর প্রার্থনা পূর্ণ করবেন। তাই যথাকালে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি পৌষ সংক্রান্তি কৃষ্ণা সপ্তমী তিথি সোমবার সূর্যোদয়ের কিঞ্চিত পরে ভুবনেশ্বরীর কোল আলোকিত করে ভুবন বিজয়ে নবসূর্য উদিত হইলেন। স্বপ্ন বৃত্তান্ত স্মরণ করে জননী ভুবনেশ্বরী দেবী পুত্রের নাম রাখলেন বীরেশ্বর। কেন না, বীরেশ্বর শিবের কৃপায় তার এই সন্তান লাভ হয়েছে, এই আশায় তিনি তার ছেলের নাম রাখলেন বীরেশ্বর। কিন্তু শুভ অন্নপ্রাশনের সময় তার নাম হলো নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ দত্ত। সেই নরেন্দ্রই ভবিষ্যতের প্রথিত যশা স্বামী বিবেকানন্দ।
স্বগৃহে, কিন্তু ক্ষুদ্রকায় বীরেশ্বর বিলে নামেই পরিচিত হইলেন। তাহলে আমরা দেখলাম বীরেশ্বর শিবের কৃপায় তিনি আবির্ভূত হলেন, তাই নাম হলো বীরেশ্বর। এবং অন্নপ্রাশনের সময় তার নাম রাখা হয়েছিল নরেন্দ্রনাথ। পরবর্তীকালে আদরের নাম হলো বীরেশ্বর থেকে বিলে। এই বিলেই তাঁর যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যকে বজায় রেখে সে তিল তিল করে বড় হতে লাগলো এবং বিভিন্ন দিক থেকে সে তার জ্ঞান সঞ্চয় করতে লাগলো। যেহেতু বীরেশ্বরের কৃপায় ভুবনেশ্বরী দেবী এই পুত্র সন্তান লাভ করেছিলেন, তাই তিনি তাকে সবসময় প্রায় সেই রূপে দেখতেন। তার পুত্রের ক্রোধ অভিমান দেখে মাতা ভুবনেশ্বরী দেবী খেদপূর্বক বললেন, অনেক মাথা ঘুরে শিবের কাছে একটি ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূতকে আমার কাছে পাঠিয়েছেন। অনেক ভেবে চিন্তে তিনি অবশেষে সন্তানকে বশে রাখার কৌশল একটা আবিষ্কার করেছিলেন। কি কৌশল? ক্রোধ প্রশমনার্থে তিনি অনেক সময় তার মস্তকে জল ঢেলে দিতেন এবং ভয় দেখিয়ে বলতেন, যদি দুষ্টুমি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবে না। আশ্চর্যের বিষয়, এই যে মহা ঔষধ, এই কথা মাত্রই তার সমস্ত রাগ প্রশমিত হতো, জলের মতো হয়ে যেত এবং এটা মহৌষধের ন্যায় কাজ করত। সঙ্গে সঙ্গে নরেন্দ্রের দুষ্টুমি থেমে যেত, সেও শান্ত হয়ে উঠত। এইভাবে বিলের দুষ্টুমি দিন দিন বাড়তে থাকে। শুধু খারাপ নয়, অনেক সময় আনন্দের উদ্ঘাটন করে। এবং শুধু দুষ্টুমি নয়, তার হৃদয় ছোটবেলার থেকে এত বড় ছিল যে তিনি অপরের দুঃখ অনুভব করতেন। বাড়িতে কোনো ভিখারি এলে তার কি প্রয়োজন জেনে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির থেকে সেই সমস্ত জিনিস বার করে তাদের দান করে দিতেন। একবার একজন সাধু এসেছেন, নারায়ণ হরি বলে দাঁড়িয়েছেন, বললেন তার একটা বস্ত্রের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন। তাই বিলে কি করলেন, নিজের পরনের কাপড়টা খুলে সেই সাধু বাবাকে দান করে দিলেন। সাধু বাবা সেই কাপড় অত্যন্ত ক্ষুদ্র হওয়াতে পরিধান করতে না পারায় এবং পারবেন না ভেবে তিনি সেটিকে মাথায় বেঁধে নিলেন। মাথায় বেঁধে নিয়ে চলে যাচ্ছেন। এরকম বহু ঘটনা আছে যেগুলি অত্যন্ত আনন্দদায়ক এবং শিক্ষণীয়। বিলের সূচি অসুচিতে সমান জ্ঞান ছিল, তাই তিনি যখন বদমাইশি করতেন তখন তার বোনেরা, তার দিদিরা তাকে ধরে শাস্তি দেওয়ার চেষ্টা করত। তিনি কি করতেন, ছুটে পালিয়ে যেতেন, গিয়ে কোনো নর্দমায় বা আস্থা করে দাঁড়িয়ে পড়তেন আর মৃদু হাস্য সহকারে মুখভঙ্গি করে দিদিদের বলতেন, ধরো না, ধরো, আমাকে ধরো। এইরকম ছিল বিলের দুষ্টুমি। তিনি শুধু দুষ্টুমি করতেন তাই নয়, তার মনে জীবজন্তুর প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা দেখা যেত। অকৃত্রিম ভালোবাসা দেখা যেত। তার অনেকগুলি ছাগল, ময়না, কাকাতুয়া, পায়রা বা বিলাতি ইঁদুর পর্যন্ত তিনি পুষেছিলেন। এদিকে রামায়ণে রাম সীতার কাহিনী পাঠ শুনে তার চিত্ত রাম সীতার প্রতি আকৃষ্ট হয়। তিনি তাদের প্রতি খুব শ্রদ্ধালু হন এবং তাদের মূর্তি পুজো করতে চেষ্টা করেন। তাই রাম সীতার মূর্তি কিনে এনে তিনি বাড়িতে তাদের পূজা করেন, সেবা করেন এবং তাদের উপরে ধ্যানও করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গ্রামের বা পাশাপাশি কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে
রাম সীতা নাকি বিয়ে করেছেন, আর বিয়ে করা নাকি খুব অন্যায়। সেই জন্যে তিনি সঙ্গে সঙ্গে উপরে গিয়ে সে রাম সীতার মূর্তি উপর থেকে নিচে ফেলে দিলেন, দিয়ে এত শ্রদ্ধার যে রাম সীতা, তাকেও তিনি আর বেশি দিন নিজের গৃহে এবং চিত্তে ঠাঁই দিতে পারলেন না। কারণ কি না, পিতার যে আস্থা বলে সব জানতা সহিস, গ্রামের লোক ছাড়াও তিনিও পর্যন্ত বলেছিলেন বিবাহ করা বড় খারাপ। এতেই নরেন্দ্রের মন অত্যন্ত খারাপ হয়ে যায়। তার ফলে তিনি রাম সীতার প্রতি যে অলৌকিক ভালোবাসা, তার যে ভালোবাসা প্রেম, সেটিও নষ্ট হয়ে যায়। তখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে সব কথা বলেন নরেন্দ্র। মাতা তখন তাকে বুঝিয়ে দিলেন। কীভাবে না, সস্নেহে হাসি মুখে বললেন, দিলে ওতে আর কি হয়েছে, তুই শিব পূজা কর। সন্ধ্যার অন্ধকারে নরেন্দ্র চিলের ঘরে উঠে কিছুক্ষণ নীরবে রাম সীতার মূর্তি নিরীক্ষণ করে ধ্যান করে তাকে আবার নিচে ফেলে দিলেন দীর্ঘ নিঃশ্বাস সহকারে। যাই হোক, পরের দিনই শ্মশানবাসী শিব এসে রাম সীতার আসনে বসলেন। নরেন্দ্রনাথ শিব চিন্তায় মগ্ন। একদিন এক খণ্ড গৈরিক বস্ত্র কোমরে এবং কৌপিনের মতো পরিধান পূর্বক ঘুরে বেড়াচ্ছে দেখে মা তাকে জিজ্ঞাসা করলেন, ভুবনেশ্বরী দেবী, এ কি রে, এ কি করছিস? তখন বাল সন্ন্যাসী সল্লাসে জানালেন, মা আমি শিব হয়েছি, শিব, আমি শিব হয়েছি। এরকম তার মনের অবস্থা। প্রথম থেকেই তিনি যেন শিবের ধ্যানে ধ্যানস্থ, অন্তর তার যে কোনো ইষ্ট দেবতার প্রতি আকৃষ্ট হয়। একদিন ধ্যানমগ্ন নরেন্দ্রের পাশে একটা বিরাট গোগ্র সাপ মস্ত বড় ফনা তুলে দুলছে। সেটি দেখে তার সঙ্গের যে বালক, তারা চিৎকার করে উঠে চলে গেল। প্রত্যুত নরেন্দ্র বাহ্য সংজ্ঞাহীন, এমনই তিনি ধ্যান করতেন। ধ্যানের খেলায় এমনভাবে ধ্যানে ডুবে যেতেন। তার চিৎকার শুনে সেখানকার বয়স্ক যারা ছিলেন তারা ছুটে এলেন দেখতে। দেখে তো অবাক, ভয়ে আশ্চর্য এবং স্তম্ভিত হলেন। কিছুক্ষণ পরে সাপটি আপনা হতে চলে গেল। সকলে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। মহাবিদ্যালয়ে পাঠ্যদশায় আরেকদিন তিনি রুদ্ধ কক্ষে ধ্যানে বসে আছেন। হঠাৎ মুন্ডিত মস্তক এক সৌম্য শান্ত জ্যোতির্ময় পুরুষ দণ্ড কমণ্ডল হস্তে সম্মুখে দাঁড়িয়া কি যেন বলিতে উদ্যত হইলেন। কিন্তু প্রশান্ত মূর্তিকে কিছুকাল দেখে নরেন্দ্র ভয়ে গৃহ ত্যাগ করলেন। হয়তো সেই দিন তিনি বুদ্ধদেবের দর্শন পেয়েছিলেন। নরেন্দ্রের নিদ্রাও ছিল এক অলৌকিক ব্যাপার। তিনি অভ্যাস মতো উপুর হয়ে শুতেন। এই অবস্থায় চক্ষু মুদ্রিত করলে যেন এক জ্যোতির্বিন্দু সম্মুখে উপস্থিত হতো এবং নানা বর্ণে পরিবর্তিত ও পরিবর্তিত হয়ে হঠাৎ ফেটে যেত এবং চতুর্দিক আলোকে পরিপূর্ণ করত। সেই আলোক সমুদ্রে ডুবতে ডুবতে নরেন্দ্র সুষুপ্তিতে চলে যেতেন। আর তার কোনো কিছু খেয়াল থাকতো না। পরবর্তীকালে পরমহংসদেব এই বৃত্তান্ত অবগত হয়ে তিনি বলেছিলেন, ও তো ধ্যান সিদ্ধির লক্ষণ। নরেন্দ্র জন্ম থেকে ধ্যান সিদ্ধ।
মাতা ভুবনেশ্বরী এবং পিতা বিশ্বনাথের নিকট নরেন্দ্রের নানাবিধ শিক্ষা চলছিল। বিশ্বনাথের শিক্ষা প্রণালীর একটা নিজস্ব ধারা ছিল। কিরকম, একদিন নরেন্দ্র মাতার সহিত বচসা করতে করতে হঠাৎ একটি কটু বাক্য বলে ফেলে। বিশ্বনাথ সাক্ষাৎ তিরস্কার না করিয়া নরেন্দ্রের গৃহদ্বারের উপরিভাগে কয়লা দ্বারা লিখে দিলেন, নরেন্দ্রবাবু তাহার মাতাকে অদ্য এই সকল কথাগুলি বলিয়াছেন। উদ্দেশ্য কি না, নরেন্দ্রের বয়স্কগণ উহা পড়িবে এবং নরেন্দ্র তাতে লজ্জা বোধ করবে। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমোদ আহ্লাদ করতে বিশ্বনাথের বহু অর্থ ব্যয় হতো। অনেক দূর সম্পর্কীয় একজন আত্মীয়, তিনিও বিশ্বনাথ বাবুর গৃহে থাকতেন, অন্ন ধ্বংস করতেন, এমনকি নেশা ভাঙের জন্য পয়সা পাইতেন। তা জ্ঞান যখন উন্মেষ হলো নরেন্দ্রনাথের, যখন তিনি জানতে পারলেন যে তিনি নেশা ভাঙ করেন, তখন আপত্তি জানালেন, পিতাকে বললেন। তাতে পিতা উত্তর দিলেন, জীবনটা কত দুঃখের তা এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদেরকেও পর্যন্ত তুই দয়ার চোখে দেখবি। পুত্রকে উপদেশ দিতে গিয়ে পিতা কখনো তাঁর স্বাধীন চিন্তা ব্যাহত করতেন না। সূত্র ধরিয়ে দিতেন মাত্র, বিধি বিষয়ে অনুসন্ধিৎসা জাগিয়ে দিতেন নিশ্চিত করে, কিন্তু বাধা দিতেন না। সুতরাং স্বাধীন চেতা বালক নরেন্দ্র যখন একদিন দ্বিধা শূন্যভাবে পিতাকে জিজ্ঞাসা করলেন, আপনি আর আমার জন্য কি করেছেন? তখন পিতা বিরক্ত না হয়ে বললেন, যা আরশিতে একবার নিজের চেহারাটা দেখে, তাহলেই বুঝবি আমি তোর জন্য কি করেছি। এছাড়া আরো একদিন পিতার নিকট নরেন্দ্র জানতে চাইলেন, সংসারে কিরূপ চলা উচিত। উত্তরে পিতা বিশ্বনাথ বললেন, দেখ, কখনো কোনো বিষয়ে বিস্ময় প্রকাশ করিস না। এই অমূল্য উপদেশ বিশ্বের বহু রাজপ্রাসাদে ও ভিখারির পর্ণ কুটিরে বিবেকানন্দের মনকে সমভাবে প্রশান্ত রাখতে সক্ষম হয়েছিল। শুধু একটা কথা, কখনো কোনো বিষয়ে তুই বিস্ময় প্রকাশ করিস না। এই অমূল্য উপদেশ নিয়ে স্বামীজি দেশ বিদেশে ঘুরে এসছেন এবং এই বাক্যটাই তাকে বারে বারে মনে করিয়ে দিয়েছে, কোনো বিষয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই, সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটছে। এটা অন্তরে আছে, অন্তরিক্ষে আছে। তাই এই কথাটি তিনি পরবর্তীকালে নিজে মুখে স্বীকার করেছিলেন যে বাবার এই উপদেশ থেকে আমি অনেক জায়গায় নিজেকে প্রশান্ত রাখার সুযোগ পেয়েছি। এদিকে মাতা ভুবনেশ্বরীও অশেষভাবে সন্তানের সৎ গুণরাশিকে ফুটিয়ে তুলেছিলেন। কিভাবে? বিদ্যালয়ে অযথা নিপীড়িত পুত্র মাতাকে দুঃখের কথা জানাইলে তিনি সান্ত্বনা দিয়ে বলেছিলেন, বাছা, যদি তোর ভুল না হয়ে থাকে তবে ওতে যায় আসে কি? ফল যাই হোক না কেন, যা সত্য বলে মনে করবি তাই করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ও অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবু সত্যকে ছাড়বি না। মায়ের উপদেশ,
সত্যকে ছাড়বে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলেছিলেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যে সত্যকে ত্যাগ করা যায় না বা উচিত নয়। দূরদৃষ্টি সম্পন্না জননী ভুবনেশ্বরী দেবী এতাদৃশ বিবিধ ঘটনায় অবিচলিত থেকে সাময়িক অবিচার, পরাজয় ও বিপর্যয়ের পশ্চাতে যে সত্য শিব সুন্দর প্রতিষ্ঠিত আছেন, তার প্রতি সন্তানের দৃষ্টি নিবদ্ধ রাখতে সবসময় চেষ্টা করতেন। মাতৃভক্ত বিবেকানন্দ একবার সগর্বে ঘোষণা করেছিলেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার নিকট ঋণী। অকপটে এই সত্য কথা যিনি স্বীকার করতে পারেন, তিনি পরবর্তীকালে আরো কত না বড় হবেন, এর থেকে আমরা বুঝতে পারছি। নরেন্দ্রের বয়স যখন 14 বৎসর, তখন তার পিতা বায়ু পরিবর্তনের জন্য মধ্যপ্রদেশের অন্তর্বর্তী রায়পুরে যান এবং কিছুদিন পরে পত্নী ও পুত্রগণকে সেতে আহ্বান করেন এবং তারা সকলে একটি গরুর গাড়িতে করে চেপে সেখানে যাত্রা করলেন। প্রায় এক পক্ষকাল পরে রায়পুরে উপস্থিত হলেন। সেখানে নিবিড় বনানী পরিবৃত ও বিহঙ্গ কাকলি উড়িত শৈল শ্রেণীর মধ্য দিয়া চলতে চলতে নরেন্দ্র হঠাৎ এমন এক স্থানে উপনীত হলেন, যেখানে অতি উচ্চ শৈল শিখরদ্বয় যেন সপ্রেম আলিঙ্গনের জন্য বিপরীত দিক থেকে পরস্পরের প্রতি অগ্রসর হয়ে বনপথকে আচ্ছাদিত করেছে। পর্বত গাত্রে নিবদ্ধ দৃষ্টি নরেন্দ্র দেখলেন, একদিকে শৃঙ্গ থেকে ভূমি পর্যন্ত একটি ফাটলের মধ্যে মক্ষিকাকুলের যুগ যুগান্তরের পরিশ্রমের নিদর্শন স্বরূপ একটা সুবিশাল মধুর চক্র লম্বিত রয়েছে। অমনি মক্ষিকা রাজ্যের আদি অন্তে রহস্য চিন্তায় বিভোর নরেন্দ্রের মন এক অসীমের ভাবে তলিয়ে গেল। তখন সংজ্ঞাহীন করে দিল নরেন্দ্রকে। নরেন্দ্র বলেছিলেন যে কতক্ষণ এইভাবে গোজানে আমি পড়েছিলাম তা আমার মনে নেই। যখন পুনরায় চেতনা হলো, তখন দেখলাম উক্ত স্থান অতিক্রম করে বহু দূর চলে এসেছি। গোজানে একাকী ছিলাম বলে এই কথা কেহ জানতে পারেন না। সেই সময় তিনি একা ছিলেন। তাহলে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ যেমন বিশালাক্ষী দর্শন করতে গিয়ে তিনি সমাধিস্থ হয়েছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন আমাদের ভাষায়, এবং মাও যে মাঝে মাঝে তার স্বরূপে চলে যেতেন, সে কথাও মায়ের কথাতে আছে। এখানে আমরা বিবেকানন্দকে দেখছি, তিনি এই মৌমাছির যে মৌচাক দেখেছিলেন, তাদের আদি অন্ত ভাবতে ভাবতে তিনিও সেই স্বস্বরূপে চলে গিয়েছিলেন প্রায়, এবং কতক্ষণ সেইভাবে ছিলেন তিনি নিজেও জানেন না। তাহলে আমরা দেখছি নরেন্দ্রনাথও ছোটবেলা থেকে যেমন ধ্যাননিষ্ঠ ছিলেন, তেমন তিনি নিজের মনকে সংযত করে সেই জায়গায় নিয়ে যেতে পারতেন। নরেন্দ্র তখন ক্লাস 3-তে পড়ে। রায়পুরের বিদ্যালয়ে সেখানে না থাকায় পাঠ্যাভ্যাস করতেন। ওই শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যাতে নিবদ্ধ ছিল না, তিনি পিতার নিকটে তখন পড়াশোনা করতেন। পিতা পুত্রের বহু বিষয়ে আলোচনা করতেন, এমনকি ঘোর তর্কও হতো। এইভাবে যে কদিন ওখানে ছিলেন, সেই কদিন
পিতার কাছ থেকে তিনি কিছু লেখাপড়া করেছিলেন এবং সেখানে সামান্য কিছু জ্ঞান অর্জন হয়েছিল এবং দুজনের মধ্যে কোনো কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতো। এইভাবে আরো কয়েক বছর পরে শুধু বিদ্যা বুদ্ধিতে নরেন্দ্রের উৎকর্ষ লাভ হয়নি, তার অপরাপর সদ্গুণরাজি সেই দিকেও তার দৃষ্টি আকর্ষণ করেছিল। তার পিতা ও মাতা উভয়েই সুকণ্ঠ গায়ক ও গায়িকা ছিলেন। নরেন্দ্রেরও সুকণ্ঠিত তাল লয় সমন্বিত সঙ্গীতে সকলে মুগ্ধ হতেন। রায়পুরে অবস্থানকালে তিনি পিতার নিকট রন্ধন কৌশল পর্যন্ত শিখেছিলেন। এছাড়া শরীর চর্চা করতেন, নৌকা পরিচালন করতে পারতেন, অসি যুদ্ধ করতে পারতেন, অভিনয় ইত্যাদি বহু ক্ষেত্রে তার প্রতিভা অভিব্যক্ত হয়েছিল। প্রবেশিকা পরীক্ষার সাফল্য লাভের পর নরেন্দ্র প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন, কিন্তু এক বছর পরেই জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে চলে গেলেন। কলেজে তিনি রচনা, অলঙ্কার শাস্ত্র, ন্যায় ও দর্শন অতি মনোযোগ সহকারে অধ্যয়ন করতেন। বিশেষত ইংরেজি সাহিত্যে তাঁর সমধিক উৎপত্তি লাভ হতো। একদিন পারিতোষিক বিতরণ সভার সঙ্গে সঙ্গে জনৈক শিক্ষকের বিদায় সভা অনুষ্ঠিত হয়। স্বনামধন্য বাগ্মী শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই উক্ত অধিবেশনের সভাপতি ছিলেন। এই সভায় সহপাঠীদের অনুরোধে নরেন্দ্র আধ ঘণ্টাকাল ইংরেজিতে এমন একটি মনোজ্ঞ ভাষণ দেন, সভাপতি মহাশয় তাঁর ভূয়সী প্রশংসা করেন। 2 বছর পরে তিনি এফএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিএ পড়তে আরম্ভ করলেন, কিন্তু ইতিমধ্যে তাঁর জীবনে এক আমূল পরিবর্তনের বীজ উক্ত হল। সেটিতে আমরা পরবর্তীকালে আসছি। কলেজ জীবনের প্রথমে পাশ্চাত্য মনীষীদের চিন্তাধারার সহিত পরিচয়ের ফলে তিনি স্বধর্মে ও ঈশ্বর বিশ্বাসে আস্থা হারাইয়া অজ্ঞেয়বাদ ও নাস্তিকতার দিকে ঝুঁকিতেছিলেন। কিন্তু নরেন্দ্রের মন বস্তুত সেরূপ উপাদানে গঠিত ছিল না। বিশেষত এ সময়ে ধর্মের বাহ্য আড়ম্বরে আস্থা না থাকলেও কেশবচন্দ্রের বাগ্মিতায় চমৎকৃত কলিকাতার সমাজ আর মূল তথ্যগুলোকে সত্য বলে গ্রহণ করছিলেন। সমসাময়িক অপর বহু শিক্ষিত যুবকের ন্যায় নরেন্দ্র অবিলম্বে ব্রাহ্ম সমাজের গণ্ডির মধ্যে এসে পড়লেন এবং ঘন ঘন উপাসনা ইত্যাদিতে যোগদান ও ব্রাহ্ম নেতাদের নিকট যাতায়াতের ফলে ব্রাহ্ম সমাজের তালিকায় নাম রেজিস্ট্রি করে আনুষ্ঠানিকভাবে সমাজভুক্ত হলেন। তার মানে নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে যোগ দিলেন। এমনকি ব্রাহ্মদের অনুকরণে তিনি পরিচিতদের মধ্যে কঙ্কালসার, হিন্দু ধর্মের নিন্দা, জাতিভেদের সমালোচনা এবং স্ত্রী শিক্ষা ও স্ত্রী স্বাধীনতার প্রয়োজন সম্বন্ধেও সোৎসাহে আলোচনা আরম্ভ করলেন। কিন্তু এইরূপ বিধিবদ্ধ অনুষ্ঠান ও সমাজ সংস্কারের আন্দোলনে প্রাণের ক্ষুধা কিন্তু মিটল না। তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিলেন ঠিকই, তাদের মত অনুসারে জীবনযাত্রা শুরু করলেন, সেটাও ঠিক, কিন্তু তার মনের যে ক্ষুধা, তার মনের যে জ্বালা, সেটা কিন্তু মিটল না। তিনি জানতেন কি না, ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণ কথামৃতের পাতায় বারবার যে কথা বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ।
ব্রাহ্ম সমাজে বহু চরিত্রবান ব্যক্তির সান্নিধ্য লাভে তিনি পরিতৃপ্ত হইলেন বটে, এবং সমাজ মন্দিরে ধর্ম সঙ্গীতে প্রাণ ঢেলে দিয়ে ক্ষণিক উচ্চ অনুভূতির আভাসও তিনি পেলেন, কিন্তু ঈশ্বর দর্শনের পথ তখনও অজ্ঞাত হয়ে রয়ে গেল। অবশেষে আকুল মনের আবেগ আর সহ্য করতে না পেরে একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট তিনি উপস্থিত হলেন। মহর্ষি তখন গঙ্গাবক্ষে ভাসমান নৌকায় অবস্থান পূর্বক ধ্যান ধারণায় সময় কাটাচ্ছেন। ক্ষিপ্ত প্রায় অত্যন্ত দ্রুত গতিতে নরেন্দ্র নৌকোর মধ্যে প্রবেশ করে উপাসনা রত মহর্ষিকে প্রশ্ন করিলেন, মহাশয় মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন? ব্যগ্র কণ্ঠে অপ্রত্যাশিত প্রশ্নে ধ্যান উত্থিত মহর্ষি নীরবে প্রশ্নকর্তার দিকে চেয়ে রইলেন। একবার দুইবার তিনবার সেই তীক্ষ্ণ জিজ্ঞাসা বাণে জর্জরিত হয়ে অবশেষে জিজ্ঞাসুর চোখে স্বীয় নয়ন সংস্থাপন পূর্বক মহর্ষি বললেন, তোমার চক্ষুদয় ঠিক যেন যোগীদের চক্ষুর ন্যায়। সেই নিরর্থক প্রশংসায় লক্ষ্যভ্রষ্ট না হয়ে নরেন্দ্র অতৃপ্ত হৃদয়ে গৃহে ফিরে এলেন। তিনি তার মনের মতো উত্তর সেই মহর্ষির কাছ থেকে পেলেন না। এদিকে ঈশ্বর লাভের জন্য তার মন যেন ছটফট করতে থাকে। শাস্ত্রে বলে, শিষ্যের মন প্রস্তুত হলে ভগবত কৃপায় গুরু লাভে বিলম্ব হয় না। তাই শিমুলিয়া পল্লীর সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় 1881 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে একদিন স্বীয় ভবনে শ্রীরামকৃষ্ণ ও ভক্তবৃন্দকে সাদরে আহ্বান পূর্বক একটা ছোট্ট উৎসবের অনুষ্ঠান করেন। সেখানে সুকণ্ঠ সঙ্গীতজ্ঞের প্রয়োজন হওয়ায় সুরেন্দ্র পূর্ব পরিচিত নরেন্দ্রকে সেখানে নিয়ে আসেন। শ্রী শ্রী ঠাকুর ও তাঁহার
প্রধান লীলা সহায়কের এই প্রথম মিলন এই রূপে সংঘটিত হয়েছিল। কিভাবে? নরেন্দ্রনাথকে সেদিন দেখবা মাত্র ঠাকুর যে তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হয়েছিলেন এটা বুঝতে পারা যায়। কারণ প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে রামচন্দ্রকে নিকটে ডেকে ঠাকুর সুগায়ক যুবকের পরিচয় যতদূর সম্ভব জেনে নিয়েছিলেন এবং একদিন তাকে দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার কথাও তাদেরকে বলেছিলেন। আবার ভজন যখন সাঙ্গ হলো তখন স্বয়ং ঠাকুর নিজেই সেই যুবকের নিকট আগমন পূর্বক তাহার অঙ্গ লক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করতে করতে তাঁর সহিত দু একটি কথা বলে অবিলম্বে এক দিবস দক্ষিণেশ্বরে আসার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। উক্ত ঘটনা বা উক্ত অনুষ্ঠানের এক সপ্তাহ পরে নরেন্দ্রের এফএ পরীক্ষা শেষ হয়ে গেলে শহরে এক সম্ভ্রান্ত ব্যক্তি কন্যাদানের আগ্রহ জানাইলেন এবং পাত্রী শ্যামবর্ণ ছিল বলে সহস্র মুদ্রা দিতে প্রতিশ্রুত হইলেন। কিন্তু বিশ্বনাথ ও আত্মীয় স্বজনের অশেষ চেষ্টা সত্ত্বেও নরেন্দ্রের সম্মতি পাওয়া গেল না। শ্রীরামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্ত নরেন্দ্রের পিতৃগৃহেই প্রতিপালিত হয়েছিলেন। ধর্মভাবের প্রেরণায় নরেন্দ্র এই প্রকার বৈরাগ্য অবলম্বন করেছেন বুঝে তিনি একদিন তাকে উপদেশ দিলেন। কে? রামচন্দ্র দত্ত। কি উপদেশ দিলেন? বললেন, যদি ধর্ম লাভ করতে তোমার যথার্থ বাসনা হয়ে থাকে, যদি তুমি সত্যি সত্যি ধর্ম লাভ করতে চাও, তাহলে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চলো। সেই অনুসারে দুই একজন বয়স্ক তাদের সঙ্গে নিয়ে 1881 খ্রিস্টাব্দের পৌষ মাসে একদিন তিনি রামচন্দ্র ও সুরেন্দ্রের সঙ্গে সুরেন্দ্রের গাড়িতে করে দক্ষিণেশ্বরে চললেন, সেখানে উপস্থিত হলেন। দক্ষিণেশ্বরে নরেন্দ্রের এই প্রথম আগমনের কথা ঠাকুর এইরূপ নিজেই বর্ণনা করেছিলেন। বলেন, পশ্চিমের দরজা দিয়ে নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকেছিল। দেখলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল বেশভূষার কোনরূপ পারিপাট্য নাই, বাহিরের কোনো পদার্থে ইতর সাধারণের মতো একটা আঁটসাট নাই, সবই যেন তার আলাদা। এবং চক্ষু দেখে মনে হলো তার মনের অনেকটা ভেতরের দিকে কে যেন জোর করে টেনে রেখেছে। দেখে মনে হলো বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সপ্তগুণী আধার থাকাও কি সম্ভব? ঠাকুর মনে মনে নিজেকে জিজ্ঞাসা করছেন আর ভাবছেন। মেঝেতে মাদুর পাতা ছিল, নরেন্দ্র তাতে বসলেন এবং শ্রীরামকৃষ্ণ দ্বারা আদিষ্ট হয়ে একটা গান করেছিলেন, মন চলো নিজ নিকেতনে। যেহেতু তিনি সুকণ্ঠ গায়ক ছিলেন, তাই তাকে ডেকে নিয়েছে ঠাকুরের আগমনে এবং সেকে দক্ষিণেশ্বরের ঠাকুরের নির্দেশে তিনি সেই গানটি গাইলেন, মন চলো নিজ নিকেতনে।
সত্য পথে করো আরোহণ, প্রেমের আলো জ্বালিয়ে চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পূর্ণ ধন, গোপনে অতি যতনে লোভ মোহাদি পথে দস্যুগণে পথিকের করে সর্বস্ব হরণ। লোভ মোহাদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব হরণ। পরম যতনে রাখো রে প্রহরী, সমরম দুই জনে। মন চলো নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী গণে। যদি দেখো পথে ভয়েরই আগারে, প্রাণী মনে দিও দোহাই রাধার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন্তরে যার শাসনে। মন চলো নিকেতনে। বিষয় পঞ্চকোণ আরি ভূতগণ, সবে তরি পর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চলো নিকেতনে। 16 আনা মন দিয়ে গানটা গাইলেন এবং ঠাকুরও ভাবাবিষ্ট হয়ে বললেন। গানের পরেই ঠাকুর সহসা গাত্রোত্থান পূর্বক নরেন্দ্রের হস্ত ধারণ করলেন এবং তাঁকে নিয়ে স্বগৃহে উত্তরের বারান্দায় উপস্থিত হলেন। উত্তরের শীতল বাতাস নিবারণের জন্য সেখানে স্তম্ভগুলি অবকাশ হওয়া ঝাঁপ দিয়ে আবৃত ছিল। সেখানে গিয়ে গৃহের দরজা বন্ধ করে দিলেন আর নরেন্দ্রের হাত নিজ হাতে নিয়ে দরদরিত ধারে আনন্দ অশ্রু বিসর্জন করতে করতে পূর্ব পরিচিতের ন্যায় বলতে লাগলেন, এতদিন পরে আসতে হয়, আমি তোমার জন্য কিরূপ অপেক্ষা করে আছি তা কি একবার ভাবতে নয়? ইত্যাদি কথা বলে আর রোদন করতে থাকেন। পরক্ষণে আবার হাত জোর করে দণ্ডায়মান হইয়া বলতে লাগলেন, আমি জানি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। এতাদৃশ অদ্ভুত আচরণে নরেন্দ্র অবাক হয়ে গেলেন আর ভাবতে লাগলেন, এ কাকে দেখতে এসেছি? এ তো একেবারে
না হলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এইসব কথা বলে। এদিকে ঠাকুর পরক্ষণেই নরেন্দ্রকে সেখানে থাকতে বলে ঘর থেকে মাখন, মিছরি ও সন্দেশ এনে নিজের হাতে খাওয়ালেন। নরেন্দ্র যতই বলে যে সঙ্গীদের সঙ্গে সে ভাগ করে খাবে, ঠাকুর ততই ওরা খাবে এখন, তুমি খাও তো বলে সবগুলি তাকে খাইয়ে তবে নিরস্ত হলেন। পরে নরেন্দ্রের হাত ধরে বললেন, বলো তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকট একাকী আসিবে। নরেন্দ্রনাথ আসু বিপদ হতে রক্ষা পাওয়ার জন্য আসিব বলিয়া নরেন্দ্র গৃহে প্রবেশ করলেন, মানে বারান্দা থেকে ঠাকুরের ঘরে চলে এলেন। তারপর গৃহ মধ্যে উপবিষ্ট নরেন্দ্র লক্ষ্য করলেন, কি লক্ষ্য করলেন? যে পূর্ব মুহূর্তের পাগল ঠাকুর উচ্চ ধর্ম প্রসঙ্গ করছেন এবং ত্যাগ বৈরাগ্যের কথা বলছেন, কিন্তু আলোচনার মধ্যে তো কোনো অসংলগ্ন ভাব নাই, কোনো পাগলামি নাই, আচরণেও তেমন উন্মাদের কোনো আভাস পাচ্ছি না। উভয় অবস্থার সম্পূর্ণ সামঞ্জস্য বিধানে অপারক নরেন্দ্র স্থির করলেন তিনি অর্ধ উন্মাদ, নিশ্চয়ই আধ পাগল, কিন্তু উন্মাদ হলেও তাঁর ত্যাগ ও পবিত্রতা অতুলনীয় এবং এই জন্য তিনি মানব হৃদয়ে শ্রদ্ধা, পূজা ও সম্মানের অধিকারী। এইরূপ ভাবতে ভাবতে তিনি মানে নরেন্দ্রনাথ নিজের গৃহে ফিরে এলেন। বলছেন ঠাকুর অর্ধ উন্মাদ। এসেছে আর কানে ঠাকুর দেখবি যদি চলে আয়, এসেছে আর কানে ঠাকুর দেখবি যদি চলে আয়, আসান বলে তার নামেতে, আসান বলে তার নামেতে প্রেমে গোপন বেশি যায়, এসেছে আর কানে ঠাকুর দেখবি যদি সদাই যেন আপন ভরা মানবের মনোহরা রে, আসে কাঁদে পাগল মারা, আসে কাঁদে পাগল মারা, মনে নাচে মনে গায়, আসে কাঁদে পাগল মারা, আসে কাঁদে পাগল মারা, মনে নাচে মনে গায়, এসেছে আর কানে ঠাকুর দেখবি যদি চলে আয়, এসেছে আর কানে ঠাকুর দেখবি যদি চলে আয়। মুঝে ধরে মায়ের কাছে কাঁদে পুরানা কাছে আর মুঝে ধরে মায়ের কাছে কাঁদে পুরানা কাছে এমন আপনাকে রাতে, এমন আপনাকে রাতে আপা মারে মিলায়, এমন আপনাকে আছে, এমন আপনাকে আছে আপা মারে মিলায়, এসেছে আপনাকে ঠাকুর দেখবি যদি চলে আয়, এসেছে আপনাকে ঠাকুর দেখবি যদি চলে আয়। উপরিউক্ত কথাগুলি ভাবতে ভাবতে নরেন্দ্র চলে গেলেন। ঠাকুরের হৃদয় অহর্নিশ পুনর্মিলন আকাঙ্ক্ষায় এমন ব্যাকুল হয়ে উঠল যে অনেক সময় বোধ হতো বুকের ভিতরটায় কে যেন গামছা নিংড়াইবার মতো জোরে মোচড় দিতেছে। আপনাকে মানে নিজেকে সামলাতে না পেরে ঝাঁতলা দিকে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে তুই আয় রে, তোকে না দেখে আর তো থাকতে পারছি না বলে ডাক ছেড়ে কাঁদতেন। পরে অপর কোনো বালক ভক্তের জন্য তাহার আরতি প্রকাশ পেয়েছিল বটে, কিন্তু তিনি নিজে বলেছেন নরেন্দ্রের জন্য যেমন হয়েছিল তার তুলনায় সে কিছুই নয় বললেই চলে। মানে
নরেন্দ্রের জন্য ঠাকুরের হৃদয় এত ব্যাকুল হয়েছিল, অন্যান্য সন্তানদের জন্য কতখানি হয়নি, সেই কথাই ঠাকুর নিজের মুখে বলছেন।